জানাজার নামাজ থেকে যদি কোনো বান্দা মরা মানুষ দাঁড়াইয়া যায়, মুসল্লি ইমাম সাহেবের খবর থাকতো না, স্ট্রোক করে মারা যাইতে পারে। কেউ যাবে এইদিকে, কেউ যাবে সেই ধারে, মরা লাশিটা উঠটা কয়, হুজুর কি করতাম কর না, আমার লগে ধমুর মার, আব্বা তো লাঠি রয়েছে, এই ফোলা তুই আমার স্মরণ দিতে আসো, জায়গায় জায়গায় লাঠি লইয়া দৌড়া দিছে। গাউসবাগ দমুর মারছে, ফাঁসে গোরস্থান। গাউসবাগ আঙ্গুল দিয়া গুতাইতে গুতাইতে কয়, কুম্বি ইজনি, তোরা উড়োস না আমার আব্বার ফিডা থেকে আমারে বাঁচা। লাশগুলা উঠা হুজুরের লগে দমুর মারছে। 4 কোট জায়গা যাওয়ার পরে গাউসবাগ ডাকায়া দেখে আব্বা আসে না। এবার ডাক দিয়া গে, আব্বু আসো না কেন, গায়ে হাত তুলতা, মারো মারো আমারে মারো, আজকাল যত দৌড়াইবা আমার গাউসবাগের লাগু বাইতা না। দৌড়াইতে দৌড়াইতে তুমি যদি আমার মদিনা নিয়ে যাও, আল্লাহর কসম খাইয়া কইলাম আমি কামলিওয়ালা নবীরে উঠাইয়া দেখাইয়া দিব। গাউসবাগ তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। বলেন একটুখানি নজর দেখো, ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। সবাই বলেন অলিদের অলি তুমি গাউসুল আজম জিলানী, অলিদের অলি তুমি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমা নয়নের মনি। চিল্লে এখন আল্লাহু আকবার। আমি লম্বা করতাম না, ওখানে যাওয়ার পরে আমার আল্লাহ কয়, বন্ধু এটার নাম হলো আরশ, আপনি কদম রাখেন, কদম রাখছে, সুবহানাল্লাহ কোন। এখন আরশটা কোথায় জানেননি? এটা কোনো আপনাদের তালিপুর বাজারে না, কাশিমনগরে না, মন্তলা বাজার না, মাধবপুরে না, 70,000 নূরের পর্দার উপরে লামকাম, লামকামের উপরে আরশ মহল্লা, ওখানে নবী কদম রাখলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি নিচে কেন তাকান, জুতা খোলা লাগবে না, তুমি বন্ধুর জুতার দড়ি দিয়ে আমি আল্লাহর আরশে ধন্য বানিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করেন, জুতার দুলি 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 জুতা সহ মেহরাজ করেছে শরীরে। এটা হলো আকীদায়ে সুন্নিওয়ালাদের। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ বলে কাবাকা হুসাইন আও আদনা, বন্ধু আরো কাছে আসেন। সুবহানাল্লাহ। আমি ওই আর আলোচনা যাব না। নবীর জুতার দুলির নিচে আরশ, আরশের নিচে লামকাম, লামকামের নিচে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে 500 বছরের দূরত্ব। কম্পিউটারে হিসাব করবেন, সিদরাতুল মুনতাহার নিচে, এর নিচে 7 আসমান, 7 আসমানের নিচে বাইতুল মুকাদ্দাস, খানা কাবা, মানবকুল, দাওকুল, জিনকুল, সব আল্লাহ এটার নিচে রেখেছে। ফেরেশতা কুল। এবার বলেন নবীর জুতার নিচে সব কুল। এই নবীর তো আল্লাহ কোরআন দ্বারা সাবেত করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের ইজ্জত সবার উপরে। এটা কানা মৌলবি বুঝে না। কথা কোন এটা ডাইরেক্ট ফতুয়া সারে নবী সাংবাদিক। তুই কোথায় কোথার তালি কোথার সাথে লাগাস? নবীর প্রস্রাবের যোগ্য হবে না। আমার আগে নেসার হিসাব বলেছে যে নবীর প্রস্রাব খেয়ে উম্মে আইমান জান্নাতি হয়েছে। আমি ট্রাই করি, যারা নবীর আমার মতন কন একদিন বিছনায় মুত্তা দিয়েন, বেডি সকালবেলা কব ও আল্লাহ গো ফাঁডার মতো এত বন্ধ। কথা বলেন না কেন? দ্বিতীয় দিন মুত্তা দিবেন, কবেন আমি ফাইতাম না দিতাম। এর পরের দিন মুত্তা দিবেন, কবে তোর লাগাই ঘর করতাম না। কথা কই না কেন? আর রসুলের সাথে তুলনা করা ছেড়ে দিলাম। গাউসে বাগের আব্বা ঘরে নাই, দেখেন আল্লাহ ডাক দেয়, গাউসে বাগ তুমি গর্বের ভিতরে আছো, তোমার আমি মাতৃগর্ভে বেলায় দান করছি। সুবহানাল্লাহ কয় না রে? কি আপনারা কি ঘুমাইয়া গেছেন? আওয়াজ হবে জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে বাগের আব্বা ফ্যাডের ভিতরে, আব্বা ডাক দেয় নাই দেশে। আব্বা গাউসে বাগ এমন ছিলেন বাবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী ফেডের ভিতরে। আল্লাহ কয় তোমারা তো আমি বেলায়েত দিলাম, রুহু জগতে অলি বানাইলো, বেলায়েত দান করছি গর্বে, মাতৃগর্ভে অলি। অলি 3 কিসিম, অলি 3 কিসিম, জান্না নেন শূন্য নেন, এটা বলে যাবো সময় অবাধে। এবার গাউসে বাকরে তুমি বাঁচাও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। বাঘের মতন সাজ্জা ওই ফাগলা ফকির সামনে দহন দাঁড়াইছে, বেশি কিছু লাগে না। এখানে সামনে যদি বাঘ একটা করে দাঁড়ায়, আপনারা জুতা লানো সব হইতেন, হুজুর কত লইল শব্দ মারলো। কথা কয় না কারে? ওই বাঘের মতন উনি খাপ লাভ দিয়ে বেটাটার গেড়ির মধ্যে দইরা মোটকায়া ফকির মেরা ফেলেছে। ওই গাউসে বাঘ এমন গাউসে বাঘ রে বাবা, তিনার কথা আমি কি বলবো। ও বাবা 4 বছর 11 মাস
29 দিন বয়স, অর্থাৎ একদিন কম 5 বছর 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 4 বছর। উনি যখন মসজিদে গেলেন, নিতে নিষেধ করছে বাবা, মা কয় নিয়ে যান। কেন নিতাম? আমার ছেলে নামাজ শিখবো, ভবিষ্যতে নামাজ পড়াইবো। কথাটা যখন বললেন, আব্বা গো, গাউসবাগ মসজিদে যায়া প্রথম নামাজে দাঁড়াইতে দেরি উনি ফিসাইয়া সিঁড়ির উপরের জুতাগুলা সব ফালাইয়া দিছে। ফালানের কারণে বাবা একটা বেটা দুষ্ট কইয়া ডাক দিছে। আব্বা শুনছে, রাগ হইয়া গেছেন, কয় তোরে দুষ্ট কইছে, আর তোরে মসজিদে নেওয়া যাইব না। মসজিদ থেকে বাহির হইতে দেরি এক বেটা এসে কয়, হুজুর আমার ভাই উমকে মারা গেছে, আল্লাহ দোহাই দিয়া কইলাম আপনি যদি একটু যাইয়া জানাজা দেন, আমার ভাই ওসিয়ত ছিল আপনি জানাজা দিবেন। কয় চলো। গাউসবাগ আব্বার পাঞ্জাবি টান্ডা ধরে, আব্বা আমি জানো। কয় তুই যাই আবার কোন বেজাল লাগা জানি না। আমি বেজাল করতাম না, আমিও জানাজা দিব, ভবিষ্যতে জানাজা পড়াবো। সুবহানাল্লাহ কয় না রে? এবার গেলেন, যায়া দেখে লাশ খাটিয়ার মধ্যে শুয়া রয়েছে, 2 কন্যারে 2টা ছেলে কান্দে। এবার গাউসবাগ কয়, আব্বা এটা কেডা? কয় এটার জানাজা হবে। তো বেটা খাটিয়ার মধ্যে শুয়া রয়েছে, লড়া ছড়া নাই, ছেলে 2টা কাঁদে কেন? কয় বাপের শোকে। কয় আব্বা তাহলে একটু সান্ত্বনা দেন না। কয় তোর দরকার লাগলে তুই সান্ত্বনা দেয়। গাউসবাগ আব্বা তাদের মনটা ভাঙ্গা যাবে, এইভাবে বলেন না, বাপ হারাইছে, একটু সান্ত্বনা দিলে ছেলেগুলার কলিজা ঠান্ডা লাগবে। আব্বা কয় কি সান্ত্বনা দিমু? আদা ব্যাপারে ফোলা, তুই ছোট ফোলা, 5 বছর হয় নাই, এত ফাটনা কথা বলিস না। ছেলেরা শোকে কাঁদে, এদেরকে কাঁদতে দে। এবার গাউসবাগ কয় না আব্বা এটা হয় না, ছেলেদের মনটা ভাঙ্গা গেছে, তোমার কাছে দোয়াই দিলাম, একটু সান্ত্বনা দাও আর আমার সুযোগ দাও। এবার ওই ছেলেদের সান্ত্বনা দিব গাউসবাগে। আব্বা কয় যাওয়ার দরকার নাই, তুই ছোট ছেলে কি সান্ত্বনা দিবা? গাউসবাগ কেঁদে কেঁদে কয় মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা তৃষ্ণা তার ভিতর, মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা তৃষ্ণা তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে? আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে? আহা, খারাপ লাগতেছে আপনাদের? নামাজ রোজা সব বিফলে, বিঠাই আল্লাহু আকবার, মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা তৃষ্ণা তার ভিতর। খারাপ লাগতেছে আপনাদের? বাজানো গাউসবাগের আব্বা কয় ফুট বেশি কথা কস। কয় আব্বা আমি দেখতেছি লোকটা মরে নাই, তুমি কই এটারে জানাজা দিবা? কয় ফুলা বেশি কথা কস, এখন তার জানাজা হবে। কয় না বাবা আমি দেখতেছি তাই মরে নাই। কয় তুই কি দেখতেছ? কয় এটা জিন্দা। আর বড় করি কোন আল্লাহু আকবার। এর দুর্গা ছেলে 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম। কয় দিন? একদিন কম কতদিন? 5 বছর। ওয়াজ মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী কয় এটা মরে নাই। কত মরে নাই, তুই জিন্দা দেখাস। আইনা বামা লাগাইয়েন, বাবা সামনে গেছে। 5 বছর একদিন কম ছেলে গাউসবাগ বরফির আব্দুল কাদের জিলানী বাম পাশে দাঁড়াইয়া কলবের মধ্যে গুতা দিয়া কয় কুম্বি ইজনি। এই বেটা কাফন লইয়া দাঁড়াইয়া গেছে। আউলিয়ারা এশকের জোরে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের জোরে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি খেলা খেলাইলো খোদা আউলিয়া আল্লাহর, বলেন কি খেলা খেলাইলো খোদা আউলিয়া আল্লাহর। একটু জোরে বল আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, ইমামতির জামাত থেকে অর্থাৎ জানাজার নামাজ থেকে যদি কোনো বান্দা মরা মানুষ দাঁড়াইয়া যায়, মুসল্লি ইমাম সাহেবের খবর থাকতো না, ইষ্ট করে মারা যাইতে পারে। কেউ যাবে এদিকে, কেউ যাবে সেই ধারে, মরা লাশ এটা উঠতে কয় হুজুর কি করতাম কন না,
আমার লগে দমুর মার। আব্বা তো লাঠি লইছে, এই ফোলা তুই আমারে শরম দিতেছ, জায়গায় জায়গায় লাঠি লইয়া দৌড়া দিছে। গাউসবাগ দমুর মারছে, ফাঁসে গোরস্থান। গাউসবাগ আঙ্গুল দিয়া গুতাইতে গুতাইতে কয় কুম্বি ইজনি, তোরা উড়োস না আমার আব্বার ফিডা থেকে আমারে বাঁচা। লাশগুলা উঠা হুজুরের লগে দমুর মারছে। 4 কোট জায়গা যাওয়ার পরে গাউসবাগ ডাকায় দেখে আব্বা আসে না। এবার ডাক দিয়া গে আব্বু আসো না কেন, গায়ে হাত তুলতা, মারো মারো আমারে মারো। আজকাল যত দৌড়াইবা আমার গাউসবাগের লাগবো বাইতা না। দৌড়াইতে দৌড়াইতে তুমি যদি আমার মদিনা নিয়ে যাও, আল্লাহর কসম খাইয়া কইলাম আমি কামলিওয়ালা নবীরে উঠাইয়া দেখাইয়া দিবা। কি আপনাদেরকে খারাপ লাগতেছে? বাজান তো কামলিওয়ালা নবী উঠাই দিল। ফিডার ডরে বেড়া আইতেছে না। গাউসবাগ বাপ মারবে, বাপ তো বাপে, যত বড় ফিরো বাপ ফিরকে দেখলে বাপকে সেলুট দেওয়া লাগে। আর কথা কন না করে, বাপ মার দোয়া এমন। আর অনগার ছেলেরা ট্যাবলেট খাইয়া বাপ মারে। কি খাইছে? ট্যাবলেট খাইছে। তো কি করছে? বাপরে মারছে। তো কি করছে বললো গে, এটা খাইয়াছে বোতল। বোতল খাই কি গেছে? বড় মা কই দিছে। ইনালি লেখো মা কইছে কি লেখো, আমার মাথা ঠিক নাই, এটা খাইলে বড় মা কই দেয়। তো এরম না জারিকা খাওয়ার দরকার নাই, যেতে বড় মা কইয়া লাই, বউ তালাক হইয়া যায়, নিজেও তালাক হইয়া যায়। আর কথা কর না কা খাইছে কি তা গট 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 গট। কি আপনার কি মাইন্ড করতেছে? এই জমানা তো এটা চলে, এটা খাইয়া খালি ঠেকবাস, এই যা আছে বাইর কর। কথা কর না কা আল্লাহর দোয়া এটা করিস না বাবা। কয়দিন দুনিয়াটা, এরপরে মরণ লাগবে। কুল্লু নাফসিন জায়গাতুল মউত, সবাই মরণ লাগবে। আমি ভাই সময় কই জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। কানার ঘরের কানারা কয় নবী বেলে মরিয়া গেছে রে কানার দল। তো করে আমি কানা কইতাম না গীতা কইতাম, বলৎকারী কইতাম। তোরার খাসালত বলৎকারী। 2 দিন পরে টেলিভিশন আসে, অমক মাহফিলের অমক মাদ্রাসার আইতাছে না তুমি কি রাগ করতেছেন নাই? এত অমুক মাদ্রাসার এই তামিমে পুণ্যা যে দাড়ি টুহিলে ও মাল্লা মসজিদের বাণিজ্যের মধ্যে আকাম করে বসে। এতের মধ্যে খোদার ডর নাই, বুঝে গেছে এতে মুসলমান না, এতে হিজলা। কথা বলো। আর হিজলাদের সাথে তুলনা করলে কালে সকালে হিজলা ব্যক্তি আমজাদ আলী নামে মামলা করবো। হিজলাও কইতাম পারি না, এটা এমন একটা জাত, এই বেলা জাগরও জুতা দিয়ে ফিটলেও শরম নাই। কথা কোন ঠিক কিনা? সকালে কয় একটা, বিয়েলে কয় আর একটা। তো এই জাত কয় আমার মা খাদিজাতুল কুবরার ওনার নাকি এক ওয়াক্ত নামাজ নাই। কথা বলে না কেন? আরে মা খাদিজাতুল কুবরা কারা কই তুই জানোস? আল্লাহ যারা সালাম পাঠাইছে